जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूजनीय শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রী মা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 274, মার লৌকিক জীবনধারা। যাহা হোক, এ আলোচনায় আমরা আর অধিক অগ্রসর হইব না এবং বিষয়টি যাহার যেভাবে ইচ্ছা বুঝিয়া যাইবেন। আমরা শুধু প্রসঙ্গটি পূর্ণ করিবার জন্য এই সম্পর্কে মার সম্বন্ধীয় আর কয়েকটি কথা নিম্নে উল্লেখ করিলাম। দেখা যায়, জীব কল্যাণের জন্যই মা সহজ ও স্বাভাবিকভাবে থাকিবার ইচ্ছা করিতেন। তিনি কাশী থাকিতে একদিন বলেন, আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চাই, জোর করে তা আমি নিচে নামিয়ে রাখি দয়ায়। আর একদিন জয়রামবাটিতে মার একজন সেবক বরদা মহারাজ মাকে প্রশ্ন করেন, আচ্ছা, আপনাদের নিজের স্বরূপ কি সবসময় মনে থাকে না? তাহাতে মা বলেন, তা কি সবসময় থাকে? তাহলে কি এইসব কাজকর্ম করা চলে? তবে কাজকর্মের ভেতর যখনই ইচ্ছা হয়, সামান্য চিন্তাতে দপ করে উদ্দীপনা হয়ে মহামায়ার সব খেলা বুঝতে পারা যায়। নিজের সম্বন্ধীয় প্রায় সকল কথাই মা এইভাবে একটু ঘুরাইয়া বলিতেন। কেহ কেহ তাহার ঐশী শক্তি সম্বন্ধে কৌতূহল প্রকাশ করিলে মা বলিয়াছেন, শক্তির প্রকাশ দেখলে মনে ভয় আসে, আপন ভাব থাকে না। ঐরূপ একটি প্রশ্নের উত্তরে মা শ্রীযুত আশু মিত্রকে বলেন, তোমার খালি ওই সব কথা, যত বলি আমি মা, তাতে বুঝি মন ওঠে না? অন্য এক সময়ে মা স্বামী অরূপানন্দকে বলেন, আমি তোমার আপন মা, সময়ে চিনবে। আর একদিন মা তাহাকেই বলেন, বৃন্দাবনে রাখালরা কি কৃষ্ণকে জপ ধ্যান করে পেয়েছিল, না তারা আয় রে খা রে নে রে এই করে পেয়েছিল? মা তাহার ছেলে মেয়েদের এই সহজ ও স্বাভাবিক ভাবের সুযোগ দিবার জন্যই খুব সহজ ও স্বাভাবিক হইয়া চলিতেন। তাহার কাজকর্ম, কথাবার্তা প্রভৃতি সবই ছিল অতি সহজ, সরল ও সাধারণ ধরনের। তিনি দীক্ষা দিয়াছেন, সন্ন্যাস দিয়াছেন, সাধন ভজনের উপদেশ দিয়াছেন, মুক্তির অভয় বাণী উচ্চারণ করিয়াছেন, কিন্তু তাহার কোথাও অনুষ্ঠানের আড়ম্বর, বাক্যের বাহুল্য বা চিন্তার জটিলতা নাই। সবই যুগোপযোগী, সহজ সরল নূতন ছাঁচে ঢালা, এবং ভক্তেরা যাহাতে নির্ভয়ে ও অসংকোচে তাহার নিকট যাতায়াত করিতে পারে, তজ্জন্য তিনি তাহাদের জন্ম সেবিকা হইয়াছিলেন। তিনি জানিতেন যে কালে লোকে তাহাকে অনুকরণ ও অনুসরণ করিয়া চলিবে, তাই তিনি সর্বদাই বিশেষ সতর্ক হইয়া চলিতেন। উদ্বোধনে একদিন তিনি গঙ্গা স্নানে যাইবার সময় গোলাপ মা তাহাকে তেল মাখিয়া যাইতে বলেন। তাহাতে মা বলেন, আমি তেল মাখলে সকলেই মাখবে, তেল মেখে গঙ্গা স্নানে যেতে নেই। এটি লোকাচার হইলেও মা তাহা মানিয়া চলা পছন্দ করিতেন। অন্য এক সময় তিনি জয়রামবাটিতে স্বামী অরূপানন্দকে বলেন, বাবা, আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের বেশি করেছি। মা এইরূপ সহজ, স্বাভাবিক ও কর্তব্যপরায়ণ হইয়া থাকিতেন বলিয়া অনেকের মনেই একটা খটকা জাগিত। কাশীতে একদিন কয়েকটি স্ত্রীলোক মাকে দর্শন করতে আসিয়া দেখেন যে তিনি তাহার ভাইপো ভাইঝিদের লইয়া খুব ব্যস্ত, আর নিজের পরিবার কাপড়খানি ছিঁড়িয়া যাওয়ার গোলাপ মাকে তাহা একটু সেলাই করিয়া দিতে বলিতেছেন।
এসব দেখিয়া সমাগত স্ত্রীলোকদের একজন বলিয়া ওঠেন, মা, আপনি দেখছি মায়ায় ঘোর বদ্ধ। ইহাতে মা অস্ফুট স্বরে বলেন, কি করব মা, আমি নিজেই মায়া। শুধু বাহিরের লোকের মনে যে এই খটকা জাগিয়াছে তাহা নয়, আমরা দেখিয়াছি মার নিত্যসঙ্গিনী ও পরম ভক্তিমতী যোগিনমার মনেও একবার এই সংশয় জাগিয়াছিল, এবং তাহা যেভাবে দূর হয় তাহাও আমরা দেখিয়া আসিয়াছি। কলকাতায় একদিন একজন স্ত্রী ভক্ত মাকে প্রশ্ন করেন, মা, আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন? উত্তরে মা বলেন, সকলেই কি আর চিনতে পারে? ঘাটে একখানা হীরা পড়েছিল, সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত। একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানা এক প্রকাণ্ড মহামূল্য হীরা। অন্য এক সময়ে মা বলেন, বাসনা না থাকলে কিসের কি? এই যে আমি এসব নিয়ে আছি, কই আমার তো কোনো বাসনা হয় না, কিছুই না। মার এই কথাটি হইতে আমরা বুঝিতে পারি যে তিনি বাহ্য মায়ামোহ অবলম্বন করিয়াই মানব ভাবে ছিলেন, কিন্তু কখনো তাহার বশীভূত হন নাই। পরবর্তী অধ্যায়ের আলোচনা হইতে বিষয়টি আমাদের নিকট আরও সুপরিস্ফুট হইবে। মা ও শ্রীমতী রাধু এক। আমরা দেখিয়াছি শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগে 1886 মার সংসার বাসনাহীন মন অবলম্বন শূন্য হইয়া পড়ে। ঠাকুরই যখন নাই, তখন কাহার জন্য বা কিসের আকর্ষণে তিনি জীবন ভার বহন করিবেন? মনের এই নিরালম্ব অবস্থায় জীবন তাহার নিকট অতি শুষ্ক ও অনাবশ্যক বিড়ম্বনা বলিয়া মনে হইত। বৃন্দাবন আদি স্থান ঘুরিয়া তিনি অনেকটা শান্তি অনুভব করিলেও তাহার ঊর্ধ্বমুখী মনকে মর্তলোকে বাঁধিয়া রাখিবার মতো কোনো কিছুই তখন ছিল না। তাই অনেক সময়ে তাহার ইচ্ছা হইত যে দেহ পরিত্যাগ করি। এইরূপ অবস্থাতেই সম্ভবত কামারপুকুরে 1887-88 ঠাকুর একদিন তাহাকে দেখা দিয়া বলেন, না, তুমি থাকো, অনেক কাজ বাকি আছে। বাকি ছিল সত্য, কিন্তু তাহা তখনও অস্পষ্ট ও অনাগত। তাহার জন্য মার মনের ঔদাসীন্য কিছু কমিল না, বা জীবনের প্রতি কোনো মমতা ফিরিয়া আসিল না। তবে ঠাকুরের আদেশ, তাই তিনি একটু বুঝিয়া চলিতে চেষ্টা করিতেন মাত্র। এই সময়ের কথাই মা পরে বলিয়াছেন, কখনো মনে হতো, না, শরীর রাখবো না, কি হবে শরীর রেখে? আবার ঠাকুরের কথা মনে পড়লে শরীর রাখতে চেষ্টা করতুম। ইহার পর পঞ্চতপা অনুষ্ঠান করিয়া 1893 তাহার মন আরও শান্ত হইলে তিনি নিজেও বুঝিতে পারিলেন, তাই তো, অনেক কাজ বাকি। ওই সময়ে বেলুড়ে নীলাম্বরবাবুর বাড়িতে তিনি এক পূর্ণিমার রাত্রিতে গঙ্গার ঘাটে সিঁড়ির উপর বসিয়া দেখেন। ঘটনাটি পূর্বেই বর্ণনা করা হইয়াছে। ঠাকুর গঙ্গায় মিশিয়া গেলেন এবং স্বামীজি দুই হাতে সেই জল ছিটাইয়া অগণিত লোককে মুক্ত করিয়া দিতেছেন। মা পরে এই দর্শনের কথা বলিয়াছেন, অমনি অর্থাৎ দর্শনের পরেই ঠাকুরের কথা মনে পড়ে গেল। তোমার মরা হবে না, তোমায় থাকতে হবে। আমি আর কজনকে দেখতে পেরেছি। তোমার কাছে ঢের লোক আসবে, তাদের ভার তোমার উপর। এবং সেই থেকে শরীর রাখবো ঠিক করলুম। ইহার পর হইতে মা শরীরের যত্ন করিতে লাগিলেন বটে, কিন্তু কিছুতেই তাহার উপর মমতাযুক্ত হইতে সক্ষম হইলেন না। অথচ এই অমূল্য জীবনটির প্রয়োজন জগতের পক্ষে বড় বেশি, বড় একান্ত ছিল। দেখা যায়, মার শরীর রক্ষার জন্য ঠাকুর প্রথম হইতেই তাহার পিছনে একরকম লাগিয়াই ছিলেন।
যখনই সংকট উপস্থিত হইত, তিনি তাহাকে দেখা দিয়া শরীর রক্ষা করিতে উপদেশ দিতেন এবং এই উদ্দেশ্যে তাহাকে ছোটখাটো নানা কাজেও লিপ্ত করিয়াছেন। মা বলিয়াছেন, একদিন ঠাকুর এসে বললেন, খিচুড়ি খাওয়াও। খিচুড়ি রেঁধে রঘুবীরকে ভোগ দিলুম। তারপর বসে ভাবে ঠাকুরকে খাওয়াতে লাগলুম। অবশ্য এ সম্বন্ধে সব কথা মা প্রকাশ করেন নাই, তবে বোঝা যায় যে ইহার দ্বারা তাহার মন অনেকটা শান্ত ও শরীর রক্ষায় যত্নশীল হইত। বৃন্দাবনের পর প্রথম 13 বৎসর 1887 থেকে 1900 তাহার এইভাবেই কাটিয়াছে। এই কালে তিনি শরীর রক্ষার জন্য নিজেও একটু সংসার মায়ায় আবদ্ধ হইবার চেষ্টা করিয়াছেন। আমরা দেখিয়াছি, বৃন্দাবন হইতে ফিরিয়া মা পরপর 2 বার কামারপুকুরে গিয়া বাস করিয়াছেন, কিন্তু সেখানকার জনবিরল বাটি ও ঠাকুরের স্মৃতিসমূহ তাহাকে উদাস ও উদ্বেলিত করিয়া তুলিত। মন আর সংসারে আবদ্ধ করিতে পারিতেন না। তাই হয়তো বা ঠাকুরের উপদেশেই তিনি পরে যখনই দেশের দিকে গিয়াছেন, তখন জয়রামবাটিতেই গিয়াছেন এবং ভাইদের সংসারে মিশিয়া থাকিবার চেষ্টা করিয়াছেন। সেখানে তাহার মাতা শ্যামাসুন্দরী গুরুতর পরিশ্রমের দ্বারা অতি কষ্টে পুত্রদের সংসার প্রতিপালন করিতেন। তার সাহায্যার্থে মা সেখানে ধান সিদ্ধ করা, ঢেঁকি পাড় দেওয়া, রান্না করা, বাসন মাজা, জল তোলা ইত্যাদি বহু শ্রমসাধ্য কাজে নিজেকে ব্যাপৃত রাখিতেন। আর উহারই মধ্যে তিনি জয়রামবাটিতে এবং মাঝে মাঝে কলকাতায় আসিয়া তাহার শরণাগত ভক্তগণকে কৃপা করিতেন, অভয় দিতেন ও প্রাণপণে তাহাদের সেবা যত্ন করিতেন। সকল দিকে সকলের প্রতি তাহার অন্তর হইতে একটি করুণার ধারা প্রবাহিত হইয়া ছুটিত। তিনি যেন সকলেরই সেবিকা ও এক বিরাট কর্মযজ্ঞের হোতা। এত সব চলিতে লাগিল, কিন্তু তাহার মনের উদাসীনতা গেল না। এই সময়ের কথায় মা পরে বলিয়াছেন, তখন সংসারের কিছুই ভালো লাগছে না, মন হু হু করছে, আর কেবল প্রার্থনা করছি, আর আমার এ সংসারে থেকে কি হবে। বস্তুত এই সময়ে তাহার মনে নিজের বলিতে কোনো কিছুই ছিল না এবং একটি কামনাও সেখানে ফুট কাটিত না। বৈরাগ্যের এই চরম অবস্থায় তাহার মন সবসময়ই ঊর্ধ্বভূমিতে উঠিয়া থাকিত এবং তজ্জন্য তার শরীর রক্ষাও একটি সংশয়ের বিষয় থাকিয়া যায়। অথচ এ পর্যন্ত ঠাকুরের কাজ খুব অল্পই সাধিত হইয়াছে, প্রায় সবই সম্মুখে, এবং তজ্জন্য তাহার আরও দীর্ঘকাল নরদেহে থাকা একান্ত আবশ্যক। এই অবস্থায় ঠাকুর তাহাকে অতি শক্ত দড়ি কাছি দিয়া বাঁধিয়া রাখিবার ব্যবস্থা করলেন। অনেক পরে মা জয়রামবাটির একটি জায়গা দেখাইয়া বলিয়াছেন, উদাসভাবে এইখানটিতে বসে থাকতুম, তখন দেখতুম লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে আমার সামনে ঘুরে বেড়াচ্ছে। তারপর ঠাকুর একদিন তাকে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলেরা এখন আসবে। ইহা বলিয়াই ঠাকুর অন্তর্ধান হন এবং মা ও ওই মেয়েটিকে আর দেখেন নাই। তারপর পূর্বের ন্যায়ই আরও কিছুকাল গত হয়। কতদিন তা ঠিক বুঝিবার উপায় আর এখন নাই। তবে মার কথা হইতে জানা যায় যে শ্রীমতী রাধুর জন্মের 1900 কয়েক মাস পরে তিনি একদিন পূর্বোক্ত জায়গাটিতে বসিয়া দেখিলেন, রাধুর মা তখন বদ্ধ পাগল, কতকগুলি কাঁথা বগলে করিয়া যাইতেছে, আর রাধু হামা দিয়া কাঁদিতে কাঁদিতে তাহার পিছনে পিছনে চলিয়াছে। ইহা দেখিয়া মার বুকের ভিতর মুচড়াইয়া উঠিল।
তিনি ছুটিয়া গিয়া রাধুকে কোলে লইলেন এবং সঙ্গে সঙ্গে তাহার মনে হইল, একে আমি না দেখলে কে আর দেখবে? বাবা নেই, মা ওই পাগল। আর ঠিক সেই সময়েই ঠাকুর তাহাকে দেখা দিয়া বলিলেন, এই সেই মেয়েটি, একে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। এই দিন হইতেই মা রাধুর প্রতি গভীর মায়ায় আবদ্ধ হইলেন এবং ক্রমে অবস্থা এরূপ হয় যে তিনি রাধুকে ছাড়িয়া একদিনও থাকিতে পারিতেন না। তিনি যখন যেখানে যাইতেন, রাধু ও তাহার পাগলি মাকেও সঙ্গে লইয়া যাইতেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।